আসসালামু আলাইকুম। আমার অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের ভূগোল বইয়ের দ্বিতীয় অধ্যায় হলো অস্তিত্ব পৃথিবী। আজ ফার্স্ট ইউনিট টেস্টের জন্য এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করা হলো। প্রথম প্রশ্ন, প্রথম পাত সঞ্চারণের ধারণা কে দেন? উত্তর হবে উইলসন। উইলসন লেখো বা জেটি উইলসন লেখো, একই কথা। এরপরের প্রশ্ন, প্লেট শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর লিখবে প্লেট শব্দটি প্রথম উইলসন ব্যবহার করেন। এরপরে প্রশ্ন, গ্রিক শব্দ টেকটন এর অর্থ কী? উত্তর, গ্রিক শব্দ টেকটন এর অর্থ হলো গঠন করা। এরপরের প্রশ্ন দেখো, পৃথিবীর মধ্যে প্রতিনিয়ত ভূমিকম্প, অগ্ন্যুৎপাত ও ভূপৃষ্ঠের স্মরণ, পর্বত সৃষ্টি, ধস, হিমানি সম্প্রপাত প্রভৃতি ঘটনার পিছনে প্রধান কারণ কী? উত্তর লিখবে পৃথিবীর মধ্যে প্রতিনিয়ত ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, ভূপৃষ্ঠের স্মরণ, পর্বত সৃষ্টি, ধস, হিমানি সম্প্রপাত প্রভৃতি ঘটনার পিছনে প্রধান কারণ হচ্ছে ভূপৃষ্ঠের চলন বা স্মরণ। এর পরের প্রশ্ন, মহীসঞ্চরণ তত্ত্বটি কার? উত্তর হবে মহীসঞ্চরণ তত্ত্বটি হলো অ্যালফ্রেড ওয়েগনারের। এর পরের প্রশ্ন, পাত সংস্থান তত্ত্বের জনক কাকে বলা হয়? উত্তর লিখবে পাত সংস্থান তত্ত্বের জনক পিচোকে বলা হয়। এর পরের প্রশ্ন, পৃথিবীতে মোট কয়টি বড় পাত ও কয়টি ছোট পাত আছে? উত্তর, পৃথিবীতে মোট 7টি বড় পাত এবং 20টি ছোট পাত রয়েছে। পরের প্রশ্ন হলো, অপসারী বা গঠনকারী পাতসীমানা কাকে বলে? উত্তর লিখবে পরস্পর বিপরীতমুখী পাতসীমানাকে অপসারী বা গঠনকারী পাতসীমানা বলা হয়। এর পরের প্রশ্ন, অভিসারী বা বিনাশকারী পাতসীমানা কাকে বলা হয়? উত্তর হবে পরস্পরমুখী পাতসীমানাকে অভিসারী বা বিনাশকারী পাতসীমানা বলা হয়। এরপরে প্রশ্ন, পৃথিবীর গভীরতম খাত হলো ড্যাশ? উত্তরে লিখবে পৃথিবীর গভীরতম খাত হলো মারিয়ানা খাত। এরপরের প্রশ্ন, দুটি নবীন ভঙ্গিল পর্বতের নাম লেখো। উত্তর লিখবে দুটি নবীন ভঙ্গিল পর্বতের নাম রকি এবং আন্দিজ। পরের প্রশ্ন, দুটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখো। উত্তর লিখবে দুটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম উড়াল, আরাবল্লী। এরপরের প্রশ্ন, নিরপেক্ষ পাতসীমানার উদাহরণ দাও। উত্তর লিখবে নিরপেক্ষ পাতসীমানা উদাহরণ হলো সান আন্দিজ চ্যুতি। এরপরের প্রশ্ন, প্রশান্ত মহাসাগরীয় পাত বছরে ড্যাশ সেমি করে পশ্চিমে সরে যাচ্ছে, ড্যাশের মধ্যে লিখবে 10 সেমি। এরপরে অপসারী পাতসীমানা, অভিসারী পাতসীমানা ও নিরপেক্ষ পাতসীমানার পার্থক্য লেখো। এই উত্তরটি তোমাদের এই অধ্যায়ের পার্ট 2-এ আমি দিয়ে দেব। এরপরের প্রশ্ন, অগ্ন্যুৎপাতের উৎস হলো ড্যাশ? উত্তর লিখবে অগ্ন্যুৎপাতের উৎস হলো আগ্নেয়গিরি। এরপরে প্রশ্ন, সঞ্চয়জাত পর্বতের উদাহরণ দাও। উত্তর লিখবে সঞ্চয়জাত পর্বতের উদাহরণ হলো জাপানের ফুজিয়ামা এবং ইটালির ভিসুভিয়াস। এরপরের প্রশ্ন, লাভা সমভূমির উদাহরণ দাও। উত্তর লিখবে লাভা সমভূমির উদাহরণ হলো দাক্ষিণাত্য মালভূমি। এরপরের প্রশ্ন, ভূ অভ্যন্তরের হঠাৎ কোনো ভূ আলোড়নের বহিঃপ্রকাশ হলো ড্যাশ, ড্যাশের মধ্যে লিখবে অগ্ন্যুৎপাত এবং ভূমিকম্প। এরপরের প্রশ্ন, ম্যাগমা কাকে বলে? উত্তর, ভূ অভ্যন্তরে গলিত সান্দ্র পদার্থকে ম্যাগমা বলে। পরের প্রশ্ন, লাভা কাকে বলে? উত্তর, ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে নির্গত হলে তাকে লাভা বলে। এরপরে প্রশ্নের মধ্যে তোমরা ছকটি দেখবে, বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ দাও।
উত্তরে লিখবে বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো নদী, বায়ু, হিমাবাহ, সমুদ্র তরঙ্গ। এখানে 4টি আছে, এখানের মধ্যে যে কোনো 2টি তোমরা লিখে দেবে। এরপরে প্রশ্ন, অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ দাও। অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ হিসাবে তোমরা বলবে অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো অগ্ন্যুৎগম এবং ভূমিকম্প। পরের প্রশ্ন, আগ্নেয়গিরি কয় ধরনের ও কি কি? উত্তর হবে আগ্নেয়গিরি 3 ধরনের। 1 সক্রিয় আগ্নেয়গিরি, 2 সুপ্ত আগ্নেয়গিরি, 3 মৃত আগ্নেয়গিরি। এরপরে প্রশ্ন, সক্রিয় আগ্নেয়গিরির উদাহরণ দাও। উত্তর লিখবে সিসিলি দ্বীপে সক্রিয় আগ্নেয়গিরির উদাহরণ হলো সিসিলি দ্বীপের এটনা, লিপারি দ্বীপের স্টম্বলি এবং ভারতের ব্যারেন। এরপরে প্রশ্ন, সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ দাও। উত্তর লিখবে সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ হলো জাপানের ফুজিয়ামা এবং ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া। এরপরে প্রশ্ন, মৃত আগ্নেয়গিরির উদাহরণ দাও। উত্তর লিখবে মৃত আগ্নেয়গিরির উদাহরণ হলো মেক্সিকোর পারকুটিন এবং মায়ানমারের পোপো। এখানে প্রশ্ন হলো কাকে বলে? উত্তর লিখবে ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি থেকে গাঢ় সান্দ্র একরকম লাভা নির্গত হয়। হাওয়াই দ্বীপের ভাষায় এর নাম আ। এরপরে প্রশ্ন, পা হো হো কাকে বলে? হাওয়াই দ্বীপের দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরিগুলো থেকে অত্যন্ত পাতলা লাভা বেরিয়ে বহুদূর প্রবাহিত হয় হাওয়াই দ্বীপের ভাষায়, যার নাম পা হো হো। এরপরে প্রশ্ন, আমেরিকা যুক্তরাষ্ট্রের কোন শহর মনোরম জলবায়ুর জন্য পৃথিবী বিখ্যাত? উত্তর হবে আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো শহরটি মনোরম জলবায়ুর জন্য পৃথিবী বিখ্যাত। এরপরে প্রশ্ন, আমেরিকা যুক্তরাষ্ট্রের কোন দুটি শহর সান আন্দ্রেস চ্যুতির ওপর অবস্থিত? উত্তর হবে আমেরিকা যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো এবং লস অ্যাঞ্জেলস শহর দুটি সান আন্দ্রেস চ্যুতির ওপর অবস্থিত। এরপরে প্রশ্ন, 1906 সালের শক্তিশালী ভূমিকম্পে কোন শহরটি প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল? 1906 খ্রিস্টাব্দের শক্তিশালী ভূমিকম্পে সান ফ্রান্সিসকো শহরটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। পরের প্রশ্নটি লিখবে ভূমিকম্পের কেন্দ্র কাকে বলে? ভূমিকম্পের কেন্দ্র কাকে বলে? উত্তরটি লিখবে ভূপৃষ্ঠের নিচে ভূ অভ্যন্তরে যে স্থান থেকে ভূমিকম্পের উদ্ভব হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বলে। এরপরের প্রশ্ন, ভূমিকম্পের উপকেন্দ্র কাকে বলে? উত্তরে লিখবে কেন্দ্র থেকে ঠিক উলম্ব দিকে ভূপৃষ্ঠের যে বিন্দুতে প্রথম কম্পন পৌঁছায় তাকে ভূমিকম্পের উপকেন্দ্র বলে। এরপরের প্রশ্ন, কঠিন তরল ও গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে ক্রমশ সংকোচন ও প্রসারণ প্রক্রিয়ায় কোন তরঙ্গ প্রবাহিত হয়? উত্তর কঠিন তরল গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে ক্রমশ সংকোচন ও প্রসারণ প্রক্রিয়ায় প্রাথমিক তরঙ্গ বা পি তরঙ্গ প্রবাহিত হয়। এরপরের প্রশ্ন, শুধুমাত্র কঠিন পদার্থের মধ্য দিয়ে কোন তরঙ্গ প্রবাহিত হয়? উত্তর লিখবেন শুধুমাত্র কঠিন পদার্থের মধ্য দিয়ে এস তরঙ্গ প্রবাহিত হয়। এরপরের প্রশ্ন, কোন তরঙ্গগুলোর কারণে বেশিরভাগ ক্ষয়ক্ষতি হয়ে থাকে? উত্তরে লিখবে লাফ তরঙ্গ এবং র্যালে তরঙ্গর জন্যই বেশিরভাগ ক্ষয়ক্ষতি হয়ে থাকে। এরপরের প্রশ্ন দেখো, ভূমিকম্প কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? উত্তর লিখবে ভূমিকম্প সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে মাপা হয়।
এরপরে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও তীব্রতার মাত্রা পরিমাপ করা হয় কিসের সাহায্যে? উত্তর হবে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতার মাত্রা পরিমাপ করা হয় রিক্টার স্কেলের সাহায্যে। এরপরে প্রশ্ন, পৃথিবীর 70% ভূমিকম্প কোথায় হয়? উত্তর লিখবে পৃথিবীর 70% ভূমিকম্প প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়ে হয়। এরপরে প্রশ্ন, জাপানের প্রধান আগ্নেয়গিরির নাম কি? উত্তর হবে জাপানের প্রধান আগ্নেয়গিরির নাম হলো ফুজিয়ামা। পরের প্রশ্ন, ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরির নাম কি? উত্তর হবে ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরির নাম ক্রাকাতোয়া। এরপরে প্রশ্ন, পৃথিবীর 20% ভূমিকম্প কোথায় ঘটে? উত্তর পৃথিবীর 20% ভূমিকম্প মধ্য মহাদেশীয় বলয়ে ঘটে। এরপরে প্রশ্ন, কৃষ্ণ মৃত্তিকা কোথায় দেখা যায়? উত্তর হবে ভারতের দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে। এরপরের প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার হীরের খনি অঞ্চলের নাম কি? উত্তর দক্ষিণ আফ্রিকার হীরের খনি অঞ্চলের নাম হলো কিম্বারলি। পরের প্রশ্ন, কয়না জলাধার কোথায় আছে? উত্তর হবে কয়না জলাধার মহারাষ্ট্রে আছে। এরপরের প্রশ্ন, সুনামি কাকে বলে? উত্তর লিখবে ভয়ঙ্কর জলোচ্ছ্বাসকে সুনামি বলে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো।